হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন বন্ধুরা, শুভ দুপুর। এটা মানে বাজে প্রায় 1টা বেজে গেছে। তো আজকে আমি কয়েকটা ঘরোয়া পদ্ধতিতে কিছু ড্রিঙ্কস বানিয়েছি গরমের জন্য, পানীয়। তো এটা হেলথের জন্য খুবই উপকারী। এখন যেরকম গরম পড়ছে, কোনো কোনো জায়গায় হালকা ফুলকা বৃষ্টি হচ্ছে, কিন্তু ওটা তো আর মানসুন না, ও তো গরম তো বাড়ছেই, অতটাও কমে যাচ্ছে না। যাই হোক, তো কয়েকটা আমি হেলদি ড্রিঙ্কস বানিয়েছি যেটা হেলথের জন্য খুবই উপকারী। তো সবার আগে আমি ওয়েলকাম করে দিই, ওয়েলকাম টু অনিতা চ্যাটার্জি ব্লগস। বড়দের আমার প্রণাম, নমস্কার। ছোটদের আমার অনেক ভালোবাসা, আদর আর স্নেহ। আজকে আমি আমার এই ব্লগে কিছু পানীয় মানে ড্রিঙ্ক, শরবতও বলতে পারেন, শেকও বলতে পারেন। তো এর মধ্যে প্রথমে আমি বলে দিই, এইটা হচ্ছে সিম্পল লেবু পানি, লেবু আর মিশ্রি। এতে আমি কোনো বিট লবণ বা জিরা পাউডার কিছু, সিম্পল লেবু পানি, আর এতে মিশ্রি দিয়ে গোলা আছে, এতে কোনো চিনি নেই। মিশ্রি আর লেবু পানি, লেবুর জল এটা। আর যদি আপনারা মনে করেন এর মধ্যে একটুখানি বিট লবণ বা জিরে পাউডার দেওয়ার ইচ্ছা হয় তো দিতে পারেন, নাহলে এটা সিম্পলি খাওয়া যায়। আচ্ছা, সেকেন্ড হচ্ছে এখানে এটা আমি বানিয়েছি হানি অ্যান্ড জলজিরা পাউডার আর হানির এটা শরবত, মানে মধু আর জলজিরা পাউডার দিয়ে এটা একটা সফট ড্রিঙ্কস বানিয়েছি। ওটা জলজিরা আর হানি মানে মধু দিয়ে। আর এটা হচ্ছে বেলের শরবত। আমরা বেলের শরবত অনেক রকম করে খেয়েছি, এটা হচ্ছে বেলের শরবত। এই বেলের শরবতটা আমি বেলটাকে অল্প একটুখানি ওর গ্রেভি, মানে ওর কাঠ যেটা, নট গ্রেভি, ওর পাল্প যেটা বের করে নিয়েছি, বের করে নিয়ে হাতে চটকে বেশি করে জল দিয়ে পাতলা করে বানিয়েছি। আর এর মধ্যে কিছু আমি এক্সট্রা ইনগ্রিডিয়েন্টস অ্যাড করেছি, লাইক এর মধ্যে আছে বিট লবণ, পিঙ্ক সল্ট, একটু গুড়, ওকে, আর জলজিরা পাউডার অল্প করে। এই বেলের শরবতটাতে এটাও সেম বানিয়েছি, এটাও ওই দিয়েই বানিয়েছি, সেম পদ্ধতিতে। তো 3 গ্লাস বানিয়ে রেখেছি, বাইরে থেকে এসে যখন যেটা ইচ্ছা হবে খেতে পারবে, বা কোনো গেস্ট আসলেও অফার করতে পারবে, যার যেটা চয়েসে খাবে। আর এটা হয়েছে, এটা বানিয়েছি ম্যাঙ্গো শেক ইন দ্য সেন্স খুব কম এর মধ্যে দুধ আছে, দুধ আর জল, মানে 1 কাপ জল আর আধা কাপ দুধ মিক্স করে ম্যাঙ্গো পাল্প। আর এর মধ্যে আমি কিন্তু চিনি দিইনি, এতেও দেওয়া রয়েছে হানি। আমি চিনি কোনোটাতে ইউজ করিনি। নিবু পানিতে মিশ্রি ইউজ করেছি, জলজিরা পাউডারে আমি গুড় ইউজ করেছি, আর ওটাতে আমি হানি ইউজ করেছি, মধু ইউজ করেছি, আর বেলের শরবতে আমি গুড় ইউজ করেছি। এখানে কোথাও চিনির কোনো রোল নেই। তো এই ধরনের আপনারা বানিয়ে রাখতে পারেন ফ্রিজে। আমি এটা এখন ফ্রিজে রেখে দেবো, তো যেটা যখন ইচ্ছা হবে সেটা খাওয়া যাবে। কালকে আমি অনেকগুলো বানানো হয়ে গেছে, কিন্তু ভিডিও করিনি, আমি করতে পারিনি সামাও, তো ওই জন্য। তো দেখছি এবার এটা আমি ফ্রিজে রেখে দেবো। আপনারা বলবেন এটা আপনাদের কেমন লাগলো, আমার এই শরবতের যে ব্লগটা কেমন লাগলো। খুব ছোটো ব্লগ, এটা বেশি বড় না। আপনাদের কাছে আমরা অনেক আইডিয়া দেখতে পাচ্ছি। আমি এরপরে আরও বানাবো, যেমন গান্নে কা রস, যেটা বাইরে থেকে আমরা কিনে খাই, ওরকম ঘরেও বানানো যায়। এরপরে আমি আরও শরবত বানাবো, আমার বানানোর ছিল, আমি বিজি হওয়াতে করতে পারিনি। বাট আমি গরমে সবসময় আমার ফ্রিজে এগুলো ভরাই থাকি। আমরা কিছু খাবার খাই না, আমরা এগুলোই বেশি খাই। আমার ছেলে এখন বাড়ি থেকে এসে আগে ফ্রিজ খুলে দেখবে কোনটা ওর চয়েসের, ওটা খাবে। তো আমার মনে হয় ও লেবু পানিটাই ও খাবে, সবার আগে লেবু পানি খায়। আর লাস্সিটা আজকে বানাইনি, দই নিয়ে আসি, তো লাস্সি বানাবো। তো লাস্সিটাও ভালো খাবে। তো আর দই নিয়ে মেসেজ করছো বাইরে, যদি আসলে সম্ভব হবে, আদারওয়াইজ আমি। তো বন্ধুরা, এই ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবেন। আবার বলে দিই একবার, এটা হচ্ছে সিম্পল লেবু পানি, এর মধ্যে মিষ্টি রয়েছে। আর টান করে উঠে 1 গ্লাস খেয়ে নিল। বাইরে থেকে কেউ এলো রোদের থেকে, বাচ্চারাও খেতে পারে, বাচ্চাদের জন্য হেলথের জন্য ভীষণ ভালো। আমরা গ্লুকন ডি ভুলে দিয়ে যাই হোক, ওগুলো ভালো, উপকারী, সবই
তো অনেক রকম করে বানানো, দই দিয়েও বানানো যায়, দুধ দিয়েও বানানো যায়, কাঁচা দুধ দিয়েও বানানো যায় বা বয়েল দুধ দিয়েও বানানো যায়, বানাই। কিন্তু এটা আমি কোনো দুধ বা দই কিচ্ছু অ্যাড করিনি, এতে খালি আমি বেলের পাল্প, বেশি করে জল আর জলজিরা পাউডার, বিট লবণ, পিঙ্ক সল্ট, আর এটা তো বলেছিলাম ম্যাঙ্গো শেকের মতনই হচ্ছে, কিন্তু ওটা ফুল ম্যাঙ্গো শেক না, এটাও পাতলা, এটা কোনো গাঢ় না, এটাও হালকা, মানে অনেক সময় না ম্যাঙ্গো শেক খেলে পারে পেটটা ভারী ভারী হয়ে যায়, ওরকম হবে না। তো এরকম ড্রিঙ্ক বানিয়ে ফ্রিজে রাখতে পারেন, রাখতে পারেন আপনারা, তাহলে কী হবে না, কি একটা বাইরে থেকে এলাম, দেখুন এমনিতে বাইরের তো আমরা রেডিমেড কিনে রাখি, কিন্তু সবসময় ভালোও লাগে না, না? তো ওই জন্য ঘরোয়া বানালে পারে এই জন্য ভালো লাগে, যে আমি জানি এটা আমি কী বানিয়েছি, কী খাচ্ছি। তো এই জন্য এগুলো হেলথের জন্য তো ভীষণ উপকারী। নেবু পানি তো অল টাইম খাওয়া যায়, চান করে উঠে এক গ্লাস নেবু পানি খেলে একদম ফ্রেশ লাগে। তো এই ধরনের বানিয়ে আপনারা রাখতে পারেন বা তোমরা রাখতে পারো। তো ঠিক আছে, ভিডিওটা এখানেই আমি শেষ করছি। যারা কীরকম লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে জানাবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এটাকে আগে যাতে আমার সাহায্য করবেন, লাইক শেয়ার আর কমেন্ট অবশ্যই করবেন। আমি অনেকজনের অনেক রকম সাবস্ক্রাইব বা ঘরের পদ্ধতি বানানো অনেক শরবত দিচ্ছি, খুব ভালো ভালো শরবত